হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সেটা হচ্ছে গতকালের ভিডিও। সেটা হলো গিয়ে কালকে আমার আর কি সকালবেলা খুব একটা তাড়াহুড়ো ছিল না রান্নার, যেহেতু আগের দিনের রান্না ছিল। মানে রান্না বলতে আগের দিনে যে ভোগ প্রসাদ এনেছিলাম না ঠাকুরের ওখান থেকে, পুজোর বাড়ি থেকে, মানে পুজোর মন্দির থেকে, তো সেই প্রসাদে ছিল, ভোগ ছিল আর কি। সেটাই আমার বরকে গরম করে দিয়েছিলাম। মানে খিচুড়ি ছিল, তরকারি ছিল আর পায়েস ছিল। তো খিচুড়ি তরকারিটা গরম করে দিয়েছিলাম, তো ওটাই ও খেয়ে যাবে বলেছিল সকালবেলায়। সেই জন্য আমি সকাল অতটা তাড়াহুড়ো আমার ছিল না রান্না করার, তাই জন্য ওটাই গরম করে দিলাম আর ওটাই খেয়ে গিয়েছিল। আর দেখো, এখানে হচ্ছে মাসি, মানে যিনি আমাদের বাড়িতে কাজ করেন সেই মাসি আর কি কাজ করে চলে গিয়েছিলেন। তো উনি যে বাসনগুলো মেজেছিলেন সেগুলোই আমি গোছাই। এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ। কারণ কি, মানে ওই বাসনগুলো ভালো করে মুছে না রাখলে কি বলো তো, জল পড়লে ওই যে বাসন রাখার যে ড্রপগুলো আছে সেগুলো খারাপ, মানে নষ্ট হয়ে যায়। আসলে খুব মানে কষ্ট করে সবটা করা তো, বাবা নিজে হাতে করেছিল, মা নিজে হাতে গুছিয়েছিল। তো আমি চেষ্টা করি সবটা ভালোভাবে রাখার, সবটা গুছিয়ে রাখার। মা নেই বলে তো এটা নয় যে যেমন তেমন করে রেখে দেবো, তাই না বলো? মা থাকতো তো মা ভীষণ গুছিয়ে সবটা করেছিল বাড়ির, নিজের হাতে সবটা পছন্দ করে করে ওয়্যারড্রপ থেকে শুরু করে সবটা করেছিল, সবটা। তো আজকে উনি নেই আমার সাথে, কিন্তু নেই বলে তো এটা নয় যে সবটা ওলটপালট করে রাখবো বা খারাপ করে রাখবো। তো যাই হোক, সবার কপাল সব সমান হয় না। এত তাড়াতাড়ি মাকে হারাবো, সত্যি কথা বলতে সেটা কোনো দিনও মানে ভেবে উঠতে পারেনি। কল্পনা আর অতীত যাকে বলে এটা। কিন্তু সময়ের সাথে সাথে তো মানুষকে চলতেই হবে, সেইভাবেই আমিও চলছি আর কি। কিন্তু মায়ের জায়গাটা তো কোনো দিন পূরণ হয় না, মায়ের জায়গাটা ফাঁকাই রয়ে যায়। তো তো দেখো, আমি এখানে সবটাই গুছিয়ে নিচ্ছিলাম আর কি। আসলে মায়ের কথা বললে না, মানে আমি মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি, যে মায়ের কথা বলার সময় আমি আর অন্য কোনো কথা আর কি বলতে পারি না, যে কী বলবো, কী মানে তোমাদের সাথে কীভাবে কী কথা বলবো, পুরোটা আমার মানে ভাষা জ্ঞান হারানোর ব্যাপার হয়ে যায়। মা, সত্যি কথা বলতে মা এমন একটা জিনিস, সত্যি যাদের মা নেই তারাই একমাত্র বোঝে। আসলে একটু একটু করে মা সবটা করেছিল বাড়ির, মানে মানে নিজের পছন্দ অনুযায়ী সবটা সবটা করেছিল, গুছিয়েছিল। তো সেইগুলোই এখন আমাকে মেনটেন করতে হচ্ছে। তো জানি না আগামী দিনে আর কী কী অপেক্ষা করছে আমার জন্য। খুবই চিন্তা হয়, খুবই ভয় হয়ে গেছে এখন একটা মনের মধ্যে না, এমন একটা ভয় হয়ে গেছে মাকে হারানোর পর থেকে, যে মানে কী হবে কী হবে সারাক্ষণ এরকম একটা মাথার মধ্যে ঘুরতে থাকে। তো যা হবার তা তো হবেই, মানুষ জন্মেছে, তার তো মৃত্যুও আছে, তাই না? আজকে হয়তো আমি আছি, কাল আমি নেই, এরকমও হতে পারে। যাই হোক, সবটা নিয়েই আমাদের জীবন, সব কিছু নিয়েই আমাদেরকে চলতে হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলছিলাম, মানে এখানে হচ্ছে আমার বাসনটাও গোছানো হয়ে গিয়েছিল আর কি। তারপরে হচ্ছে মেয়ের খাওয়াটা রেডি করব, আর হচ্ছে আমার বরের টিফিনটা রেডি করব। এখন যেহেতু গরম পড়েছে, তো সেই জন্য ও কী করছে, প্রতিদিন ওই চিঁড়ে আর টক দই নিয়ে যাচ্ছে অফিসে। বলছে যে মানে রুটি রুটি খেতে ভালো লাগছে না, সেই জন্য ওরকমই নিয়ে যাচ্ছে আর কি। তো দেখো, সকালবেলা তো সবাই মোটামুটি ভীষণই ব্যস্ত থাকে, তো মানে এই ব্যস্ততার মধ্যেও আমি ভিডিওটা করি, কারণ আমি মানে কি বলবো, আমাকে ভিডিও করে দেওয়ার মতো কাউকে পাই না। কারণ স্বাভাবিকভাবেই আমার বর বেরোবে, আমি বাড়িতে একাই থাকি, সুতরাং আমার ভিডিওটা মানে করে কে দেবে বলো, আমাকেই করতে হবে। তো ওই কিছু কিছু ক্লিপ নেই, তারপরে আবার হয়তো পরে সেটাকে এডিট করি, মানে এরকম করে হয়। আবার প্রতিদিন শেয়ার করতেও পারি না, নেক্সট দিন সেটা করি। তো ওই জন্য এর মধ্যেই আর কি, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, এটুকুই বলার। আর দেখো, এখানে হচ্ছে আমি আমার মেয়ের খাবার রেডি করে নিচ্ছিলাম। ও সকালবেলাটা রোজ সেরেগ্রোই খায়। যখন পেটটা একটু খারাপ ছিল তখন ওকে মাঝে মানে চিড়ে দিচ্ছিলাম, চিড়ে সিদ্ধ, বাট ও সকালে সেরেগ্রোটাই প্রেফার, মানে ও মানে কী বল, প্রেফার না, মানে ও সেরেগ্রোটা ভালোবাসি আর কি, সকালবেলা করে ওটাই দিই, জল দিয়ে গুলে দিয়ে দিই আর কি ওকে। তো এখানে ওকে সেরেগ্রোটা দিয়ে দিচ্ছিলাম। একটু লেটও হয়ে গেছিলো, যেহেতু একটু আলিশি করছিলাম সকালবেলা, যেহেতু রান্না নেই বলে একটু দেরি করে উঠেছিলাম। তো দেখলাম যে তারপরে লেট হয়ে গেছে, কারণ মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। তো
দেখো ও চলে এসছে দেখতে যে ও সেরেগ্রো খাবে। ও বলছে মাম্মাম খিদে পেয়েছে, তো ওই জন্য সেরেগ্রো খাওয়ানোর জন্য রেডি করে নিচ্ছিলাম সেরেগ্রো। আর হচ্ছে ওর খাওয়ার আগে একটা ওষুধ ছিল, তো সেটা ওকে দিচ্ছিলাম। ওর ওষুধ তো ওর সারা বছর চলতে থাকে জানো না, মানে এই রকম করে ওষুধ চলে যে মানে আজকে 5 দিন, আজকে হয়তো ওষুধ দিলাম, 5 দিন সুস্থ থাকলো, তারপর আবার কিছু না কিছু কারণে অসুস্থ হয়ে গেল। মানে এইরকম করে আমার মেয়ে সারা দিন মানে সারাটা সময় চলে, সারা বছর বলতে পারো। তো যাই হোক, ওকে আমি তো ওষুধ খাইয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে সেরেগ্রোটা ঠান্ডা করছিলাম, কারণ গরম জল দিয়ে করি, প্রচণ্ড গরম থাকে। আর যা গরম পড়েছে সেখানে তো মানে গরম জিনিস ঠান্ডা হতে যে এত টাইম লাগছিলো কিনা কী বলবো। তো দেখো আর এখানে দেখো পুরো সোফাটা পুরো অগোছালো, মানে এরকম হয়েছিল। বিছানাটা তো গুছিয়ে নিয়েছিলাম, আর সোফাটা ছিল পুরো অগোছালো, সেটাকেও গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম হচ্ছে রান্নাঘরে, যে আমার বরের মানে যে চিড়েটা নিয়ে যাবে, টিফিন যেটা নিয়ে যাবে সেটা রেডি করব। তো চিড়েটা ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম। চিড়েটা একটু ভালো করেই ধুতে হয়, না হলে কী বলো তো, ওর মধ্যে না প্রচণ্ড ধান থাকে, কেন জানি না। মানে প্রতিটা মানে যত ভালো চিড় আনি না কেন, যত ভালো প্যাকেটে চিড় আনি না কেন, লুজ নয়, বাট প্যাকেটে থাকলেও কিন্তু ধান প্রচুর থাকে জানো তো। তো সেটা একটু ভালো করে না মানে ধুলে হয় না। দেখো এটা টাটারই চিড়ে এনেছিলাম, টাটা কোম্পানির যে চিড়েটা, এটা কিন্তু ভালো হয়, বাট এই চিড়েটা না একটু বেশি শক্ত। তো চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর ঘরে তো টক দই পাতি জানোই তোমরা, তোমাদের আগেও দেখিয়েছিলাম। তো ওই জন্য চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর কি। ধুয়ে নিয়ে তারপরে টক দইটা রেডি করছিলাম। এদিকে আমার বর দেখো বসে বসে হচ্ছে মেয়ের জন্য শিঙি মাছ কাটছিল। তো ও ভিডিও করলে না ও একটু রেগে যায়, মানে মানে ও আর কি নিজেকে দেখাতে চায় না, কেন জানি না। তো যাই হোক, যেটা যা পার্সোনাল ব্যাপার। তো আমি উপর থেকে ভিডিও করে নিয়েছিলাম দেখানোর জন্য, তো সেটাও জানে না, ওটাও লুকিয়ে লুকিয়ে করেছিলাম। তো যাই হোক, যখন ও আজকে ভিডিওটাও দেখবে যখন পরে, তখনও বুঝতেই পারবে। তো দেখো এখানে আমি চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, অনেকবার করে ধুতে হয়, 3-4 বার করে ধুয়ে নিয়েছি, নাহলে না ঠিক ভালো লাগে না। যত ধুই তত যেন সেই ধানের খোসাগুলো পড়ে, নোংরা পড়ে, মানে এরকম হতে থাকে। মাঝে মাঝে না বিরক্ত লেগে যায় যে মানে চিড়েই খাবো না মনে হয়। তো ভালো করে ধুয়ে নিয়ে দেখো রেডি করছিলাম। আর তারপরে দেখো এখানে হচ্ছে ওর টিফিন বক্সের মধ্যে চিড়েটা রেডি করে দিচ্ছিলাম। হ্যাঁ, বেশ ভালোই লাগে জানো তো, এই যে সকালবেলা করে উঠে মানে কী বলবো, ভালো লাগে বলতে আগে মনে হতো যে বেশ, বিয়ের আগের কথা বলছি, যে বিয়ে করব, তারপরে বেশ সকালবেলা বরের টিফিন গুছিয়ে দেবো, সেগুলো বেশ একটা বেশ মানে রোমাঞ্চকর ব্যাপার লাগতো। হ্যাঁ, মানে সিনেমা দেখতাম তো বেশ ভালো লাগতো জিনিসগুলো। কিন্তু বিশ্বাস করো, এখন ভালো লাগে, খারাপ লাগে তা নয়, বাট এখন মনে হয় যে না, আগের জীবনটাই বেটার ছিল জানো তো। আর এই দেখো এখানে হচ্ছে আমি ঘরে টক দই পেতেছিলাম, ওটাই আর কি মানে ভীষণ ভালো হয় জানো তো। আমাকে আমার মা শিখিয়েছিল টক দই পাতাটা, আমি একদম পাতে পারতাম না, মা এটা শিখিয়েছিল। সিরিয়াসলি বলছি, দারুণ পাতা হয়, দারুণ, মানে একদম শক্ত থাকে। কোনো রকম মানে কোনো কী বলবো, মানে আমি ওটা মাঝে মাঝে উল্টে দিয়ে দেখাই যে দেখো, আমার বর্গিয়ে দেখায় যে দেখো, কিন্তু পড়ছে না, মানে এরকমভাবে শক্ত থাকে। এবার একবার কেটে নেওয়ার পরে তারপরে একটু জল ছেড়েই যায়, সেটা আলাদা বিষয়। তো এখানে আমি ওকে ওই টিফিন বক্সে আর কি মানে টক দইটা রেডি করে দিচ্ছিলাম। ও যেহেতু ঘরে, আমি যেহেতু টক দই পাতি, সেই জন্য ও বলে যে আমি এখন চিড়ে দইটাই নিয়ে যাবো। তাও ভালো যে আমার কিছু একটা জিনিস তোর ভালো লেগেছে। না না, একদমই না, আমি এটা জাস্ট মজা করলাম। ও কিন্তু আমাকে মানে আমার বর কিন্তু আমাকে সব কিছুতেই ভীষণ অ্যাপ্রিসিয়েট করে, অ্যান্ড বলে কি জানো তো, যে না তুমি যেরকম পারছো করো, আমি তো আছি, কেউ না খাক আমি তো খাবো। এটা আমার বাবাও বলে যে না তুই কর এটা। আমার বাবা আর আমার বর সিরিয়াসলি বলছি, মানে দুজনে না মানে কি বলবো, প্রায় সেম কথা বলে আমার সাথে, মানে মানে দুজনের ভাবনাটা প্রায় সেম, যে এরকম বলে যে তুই কর, তুই চেষ্টা কর। আমার বড় বলে তুমি করো, চেষ্টা করো, যেটা হবে হোক না, আমরা তো বাড়ির লোক খাবো, বাড়ির লোক মানে সমস্ত কিছু, মানে যে কোনো রান্না করি বা যাই করি আর কি, বুঝতেই পারছি আমি কি বলতে চাইছি। দুজনে ভীষণ পজিটিভ কথা বলে, বাট আমি কি জানো তো, আমি ভীষণ নেগেটিভ চিন্তাভাবনা করি। তো সেই জন্য একটু বকাবকি খেতেই থাকি আমার বরের কাছে, বাবার কাছে, সবার কাছেই। তো এখানে দেখা আমার মেয়েরা নতুন ডগি হাউস কিনেছে, তো সেটা নিয়েই খেলতে শুরু করে দিয়েছিল।
খাচ্ছিলো, একাই খাচ্ছিলো। ও বলে কি মামা আমি একা খাবো, যখন টাইম থাকে ওকে আমি একাই খেতে দিই, যে ঠিক আছে খাও, একা খাওয়ার অভ্যাসটাও হবে। আর এদিকে দেখো সোফাটা মানে ভীষণ অগোছালো ছিল, দেখিয়েছিলাম তো, সেটাই আমি পুরো গুছিয়ে নিচ্ছি। মানে ছাদের জামা কাপড়গুলো না আমি প্রায় দিন ভুলে যাই আনতে, তো বিকেলবেলা যখন ভুলে যাই তারপরে রাত্রিবেলা ভাইকে বলি, তো ভাই সেটা নিয়ে আসে। রাত্রিবেলা ছাদে যাওয়ার তো আমার ক্ষমতা নেই, তার কারণ হচ্ছে ভীষণ ভীতু প্রকৃতির একটা মানবি, জানো তো, মানে ভীষণ ভয় পাই, ভীষণ মানে অন্ধকারে যেতে ভয় পাই, মানে একটু আওয়াজ হলো তো, আমার মেয়েও না এরকম সেম হয়েছে, ভীষণ ভীতু। তো যাই হোক দেখো এখানে আমি সবটা গুছিয়ে নিচ্ছিলাম, আর গোছানোর পরে হচ্ছে আমার আরও কাজ ছিল। আচ্ছা তোমরা কারা কারা আমার ভিডিও দেখো বলো তো, মানে একটু কমেন্টস তো করতে পারো, মানে কমেন্টস করলে তো বুঝতে পারবো যে তোমরা দেখছো, মানে ভালো লাগে আর কি। আমি তো যেরকম পারি সেরকমটা শেয়ার করি তোমাদের সাথে, এরকম তো না কিছু বাড়াবাড়ি করে দেখাচ্ছি বা কিছু। তাহলে কমেন্টসটা করো, হাই হ্যালো এটুকুও নয় লিখো, তাহলেও হবে। মানে ভালো লাগে যে কমেন্টস পড়বো, কমেন্টস করছে, দেখবো শুনবো, নিশ্চয়ই কমেন্টসে রিপ্লাইও দেবো। তো আমি যেরকম চেষ্টা করি সেরকমই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, বাট কী বলো তো, কখনো কখনো হয়ে ওঠে না। মাঝে মাঝে ভাবি যে এইটা রান্না করছি, ওটা রান্না করছি না, আজকে ভিডিও করবো, আজকে ভিডিও করে ছাড়বো, বাট কী বলো তো, ওই যে ভাবনা না, যখন ভাবি তখন আর সেটা হয়ে ওঠে না। না ভেবে আমি যেটা করি ঠিক সেটা আমার হয়, আর ভেবে করলে তো কিচ্ছু হয় না। আর এদিকে দেখো আমার বর এখানে খেতে বসে গেছে, আর হচ্ছে গিয়ে আমি মেয়েকে হচ্ছে স্কুলে দিয়ে আসলাম, বর খেয়ে চলেও গেছিলো, আর মেয়েকে স্কুলেও দিয়ে এলাম। আর তারপরে হচ্ছে যাচ্ছিলাম যে মেয়েকে স্কুলে আনতে। বর অফিস চলে গেছিলো আর মেয়ে স্কুলে গেছিলো, ওই টাইমটার মাঝখানে আমার আর ভিডিও করে হয়ে ওঠেনি। কিন্তু তারপরে যখন মেয়েকে আমি স্কুলে আনতে গেছিলাম, দেখো আমি মেয়ের স্কুলের ভিডিওটাও তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। তো স্কুলের ম্যামেরা খুবই ভালো, তো দেখো ওকে মানে ডাকছিল শিবাঙ্গী বলে, তো আসছিলো। আর এই বাচ্চাটা না এত কিউট, এত মামাম করে না, এরকম করে, ওর মাকেও বলে আন্টিদেরও বলে, জানো তো, মানে বেশ শুনতে খুব ভালো লাগে ওর মুখে। তো দেখো এবার মানে আমার মেয়েও চলে আসবে, ওকে ডেকেছিলাম। তো স্কুলটা আমার খুব ভালো লাগে, মানে ভীষণ ডিসিপ্লিন, আর ভীষণ কী বলো তো, খুব মানে কী বলবো, নিজেদের মতো করে আর কি বাচ্চাদেরকে আর কি ট্রিট করে, বেশ ভালো। আর এদিকে দেখো বাড়ি চলে এসেছিলাম মেয়েকে নিয়ে, আর এসে হচ্ছে মেয়ের রান্না ছিল, সেটা হচ্ছে শিঙি মাছ রান্না করব বলেছিলাম, তো শিঙি মাছটাই মানে কেটে দিয়ে গেছিলো সকালবেলা, বর দেখিয়েছিলাম, তো ওটা শিঙি মাছ ছিল। আর হচ্ছে যে ঝিঙে আর আলু কেটে নিয়েছিলাম যে ঝোল করব। আর এটা আমি কি খাচ্ছিলাম বলো তো, ওই যে গতকালের যে প্রসাদ ভোগটা ছিল সেইটা আমার ভাই হাফ খেয়ে রেখে দিয়েছিল, আর খায়নি। তা বললো দিদি তুমি খেয়ে নাও, আমি ঠিকই আছে, আমার কোনো ব্যাপারই না, আমার তো খুবই ভালো লাগে ওটা খেতে। তো দেখো আমি ওটাই খাচ্ছিলাম আর বলছিলাম যে দারুণ খেতে। আমি সিরিয়াসলি কেন জানি না, এমনি খিচুড়ি করলে হয়তো আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ঠাকুরের ভোগটা যখন হয় না, বিশ্বাস করো এত ভালো লাগে, এত ভালো লাগে, যেন মনে হয় না, যেন মনে হয় না একটা আলাদাই টেস্ট, ওটার মধ্যে একটা আলাদাই একটা ব্যাপার আছে। আসলে ঠাকুরের জিনিস তো হয়তো ওই জন্য একটু আলাদা স্বাদ লাগে। তো দেখো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম, বেশ মজা করে খাচ্ছিলাম, জানো, তার তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমার মেয়ে আমার কোলে বসে আছে, আমি যখন এখন এডিট করছি কোলে বসে আছে দেখো। আর এইখানে দেখো বিকেলবেলা চলে এসেছিলাম আমার মেয়েকে 1 লেখাতে, উফ বাপরে বাপ, 1 লেখাতে গিয়ে যে আমি কত ঝামেলায় পড়েছি। আমি ওকে 4-5 পাতা শুধু 1 লেখাচ্ছি, যে মাম্মা স্ট্যান্ডিং লাইন টানো। আর এই যে দেখো রাতের বেলা, এটা হচ্ছে রাতের বেলার ভিডিও, আমি মেয়েকে বলছিলাম যে মাম্মা এবার সবাইকে বলে দাও গুড নাইট। মানে ওই পড়াশোনা হয়ে গেছিলো, তারপর খেলাধুলা চলছিল একটু আর কি। আর এই যে আমার মেয়ের ডগি হাউস, ও তো বেশ মজা পায়, মানে ফোনে ওর কি বলতে না খুব মজা লাগে ওর। আমি ওকে বলি যে মামা এরকম এরকম বলো, সেটা তো বলেই, ইনফ্যাক্ট ও নিজেও কিন্তু বলে। আর এই দেখো আমার মেয়ে 1 লিখেছে, আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই দেখো আঁকা বাঁকা সাপের মতো কিছুটা হয়েছে, কিছুটা আবার মানে ভালোও হয়েছে। তো এবারে রাত্রির আর কি খেয়ে নিচ্ছিলো একা একা। চলো গুড নাইট, বাই বাই।